সিয়ংয়ের মা লুকিয়ে চায়না থেকে কোরিয়াতে আসে তার মেয়েকে দেখা করার জন্য, কিন্তু তার মেয়ের সামনে সে আসে না, তার মেয়ের সাথে সে দেখা দেয় না। দূর থেকে দেখেই তার মা চলে যায়। এইদিকে পন তার বাবা না হওয়া সত্ত্বেও মেয়ের প্রতি সকল দায়িত্ব পালন করে যাচ্ছে। এটা সিয়ংয়ের মা বুঝতে পেরেছে। সিয়ংয়ের সেদিন বোর্ড এক্সাম, যেটি কিনা সাউথ কোরিয়াতে সত্যি সত্যি হয় বোর্ড এক্সামটি। সিয়ং পরীক্ষা দিতে ভিতরে যায় এবং পরীক্ষা দেয়। এদিকে তার বাবা তার জন্য দোয়া করে। সিয়ং যখন পরীক্ষা দিচ্ছিল তখন বাকি বাবা মার মতো পলও বাহিরে ওয়েট করছিল আর প্রার্থনা করছিল সৃষ্টিকর্তার কাছে। এইদিকে সিয়ংয়ের নানি একদিন পলকে কল করে বলে তার মেয়ে অনেক অসুস্থ, সে যাতে তার নাতনিকে নিয়ে চায়নাতে আসে তার মার সাথে শেষ দেখা করার জন্য। পল ও সিয়ংকে নিয়ে চায়নার উদ্দেশ্যে রওনা দেয় এবং সে তার নানির সাথে দেখা করে। নানি তার নাতনিকে দেখে জড়িয়ে ধরে। তবে সিয়ং তার মার সাথে রাগ ছিল। সিয়ং তো জানতো তার মা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু মাকে দেখে তার সব রাগ ভুলে গেছে সে। মা মেয়ে একে অপরকে দেখে কান্নায় জড়িয়ে পড়ে, দুজনকে জড়িয়ে ধরে। এরপর সিয়ংয়ের মা পলের কাছে হাঁটু গেড়ে শুকরিয়া আদায় করে যে তার মেয়েকে এত ভালো রাখার জন্য, দেখাশোনা করার জন্য। সে এই জায়গায় নিজে থাকলেও তার মেয়েকে এভাবে মানুষ করতে পারতো না যেভাবে কিনা করেছে পল। সিয়ংয়ের নানি পলকে জানায় তার মেয়ের ক্যান্সার হয়েছে, সে বেশি দিন বাঁচবে না। সিয়ংয়ের মা তার কাছে আরেকটি রিকোয়েস্ট করে সে যাতে তার বাবার সাথে শেষ দেখা করিয়ে দেয়। পল কথাটি শুনে অনেক অবাক হয়, কারণ পল তো জানতো সিয়ংয়ের বাবা মারা গেছে। সিয়ংয়ের মা তারা চলে যাওয়ার সময় অঝরে কাঁদছিল, কারণ এই তো তাদের শেষ দেখা। একদিন হঠাৎ করে সিয়ং পলের জুতা দেখে তলা ছিঁড়ে গেছে, আর তার বাবার ত্যাগের কথা সে ভাবতে থাকে এবং সিয়ং একটি পার্ট টাইম জবও নেয় এবং তার বাবার জন্য একজোড়া জুতাও কিনে। পল সিয়ংয়ের সত্যিকারের বাবার সাথে দেখা করাতে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। পল নিয়ে তো যায়, কিন্তু পলের মনে অনেক ভয় কাজ করছিল। তার মেয়ে তার সত্যিকারের বাবা পেয়ে গেছে, তার আর এখন কোনো প্রয়োজন নেই, কিন্তু পল তো নিঃস্বার্থভাবে তার মেয়েকে ভালোবাসতো। তাই পল সিয়ংকে তার আসল বাবার কাছে রেখে চলে আসে এবং বাসায় এসে অনেক মন খারাপ করে। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। সে সিয়ংয়ের ছবি দেখে অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে। এরপর সিয়ংয়ের কল তার ফোনে আসে। সিয়ং বলে, বাবা তুমি কেমন মানুষ, আমাকে ছেড়ে চলে গেলে? আমি অন্য কোনো লোককে বাবা বলে ডাকতে পারবো না, তুমিই আমার বাবা। এটি শুনে পল অনেক খুশি হয় এবং বাইক নিয়ে চলে যাচ্ছিল সিয়ংকে রিসিভ করতে। বাইক নিয়ে পল যখন যাচ্ছিল তখনই তার ব্রেন স্ট্রোক হয় এবং সে বাইকের ব্যালেন্স হারিয়ে একটি অ্যাক্সিডেন্ট করে। সিয়ং তার বাবার জন্য অপেক্ষা করতেই থাকে, কিন্তু তার বাবা আর তার কাছে চলে আসে না। তার বাবা কোথায় গেছে তারা জানে না। কাহিনী চলে আসে বর্তমানে। সিয়ং এই 10 বছর ধরে তার বাবাকেই খুঁজছিল। এরপর সিয়ং রাস্তায় একটি পোস্টার দেখে, পোস্টারে একটি নাম দেখে, নামটি ছিল শম্ভু। তার মনে পড়ে তার বাবাকে তো সে শম্ভু বলে ডাকতো। তাই পুলিশ স্টেশনে গিয়ে সে পুলিশকে বলে, আপনি আরেকটি নাম সার্চ দিয়ে দেখেন তো, শম্ভু নাম দিয়ে। তারপর তারা শম্ভু নাম দিয়ে সার্চ করে পেয়ে যায় 10 বছর ধরে একটি লোক পাগলাগারোতে আছে, অ্যাক্সিডেন্ট করে সে পাগলাগারোতে আছে। সব কিছুই মিলে যাচ্ছে। তারপর সিয়ং চলে যায় সেই পাগলাগারোতে। তারপর গিয়ে শুনে পল নামে একটি ব্যক্তি যে কিনা 10 বছর আগে অ্যাক্সিডেন্ট করে পাগলাগারোতে আছে। আর কোনো কিছু মনে নেই, সে খালি পন 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 নামটিই বলে। সিয়ং দেখতে চলে যায় সেই লোকটিকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এই লোকটিই তার বাবা। সেদিন তার বাবার জন্য জুতো জোড়া কিনেছিল, কিন্তু তাকে আর দেওয়া হয়নি। তাই সেই জুতো জোড়া বের করে তার বাবাকে পরিয়ে দেয়। মুভি এদিকেই শেষ হয়ে যায়। শেষের দৃশ্যে আমরা দেখতে পারি সিয়ং তার বিয়ের আসরে তার বাবা তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু তার বাবা তাকে একটু চিনতে পারছে। এই জন্য সিয়ং অনেক খুশি হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে ফলো দিয়ে যাবেন। বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। থ্যাংক ইউ।